এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের যাদের এবার অড সেমিস্টারের পরীক্ষা হয়ে গেল এবং ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে যারা বিসিএ পড়ছো, এবছর যারা এবার বিসিএ তোমরা যারা ফোর্থ সেমে উঠবে, থার্ড সেম পরীক্ষা দিয়ে তোমরা যারা এবার ফোর্থ সেমে উঠবে, আমাদের ইনস্টিটিউটে আমাদের কিন্তু অনলাইন টিউশন ক্লাস এই ডিসেম্বর মাসের স্টার্ট হয়ে যাচ্ছে এবং এটা খুব সম্ভবত আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে এই সপ্তাহ থেকেই। মানে এটা টেন্টেটিভ 15 তারিখ থেকে এটা স্টার্ট হওয়ার প্ল্যান রয়েছে আমাদের ইনস্টিটিউটে। এবং তোমাদের 3টে সাবজেক্ট আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাইথন প্রোগ্রামিং। এই যে 3টে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের সিলেবাসটা কিন্তু অনেক বড় এবং হাতে আমাদের সময় নিয়ে করলে সিলেবাসটা ভালোভাবে তৈরি হবে। এবং এখন যেহেতু অফলাইন পরীক্ষা হচ্ছে এবং খুব মানে স্ট্রিক্ট পরীক্ষায় কিন্তু গার্ডিং সিস্টেম, পরীক্ষায় যে এবারে যে পরীক্ষাটা হলো, সেই ম্যাকাউট যে পরীক্ষা কন্ডাক্ট করলো, এটা খুবই ভালো মানে কন্ডাক্ট করেছেন তারা। খুব টাফ গার্ড এখানে, মানে কেউ অসৎ উপায় কিন্তু অবলম্বন করতে পারবে না। তাই পরীক্ষার আগে তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে, কারণ পরীক্ষার হলে কিন্তু তুমি কিছু বানিয়ে লিখতে পারবে না। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু অনেক বড়, এর ভিতর কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে, রিলেশনাল অ্যালজেব্রা একটা পার্ট আছে, ফান্ডামেন্টাল অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডিজাইনের বিভিন্ন পার্ট আছে এবং এসকিউএল প্রোগ্রামিং আছে। তো এতগুলো টপিক এর মধ্যে আছে, এছাড়া আরও অনেক জিনিস আছে। সিলেবাস নিয়ে এটা একটা আলাদা ভিডিওই আমাকে হয়তো করতে হবে পরবর্তীকালে। আমি একটু বলে রাখছি, পাইথন প্রোগ্রামিং কিন্তু ভবিষ্যতের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই ল্যাঙ্গুয়েজটা অনেকে ভাবে যে পাইথন খুব ইজি, এই ইজি ভাবনাটা কিন্তু খুব ভুল। টেকনিক্যালি ব্যাপারটা ওরকম দেখলে হবে না, ইজি বলে ব্যাপারটা না। পাইথনের একটা সম্পূর্ণ আলাদা ফিচার আছে, পাইথন সম্পূর্ণ একটা প্রোগ্রামিং, এখানে একটু অন্য রকম ভাবে প্রোগ্রামিংটা হয়। তার মানে পাইথন আমাদেরকেও শিখতে হয়েছে, ইজি মানে যে এটা আমরা একদিনে জেনে গেছি তা না। এবার এটা যেহেতু তোমাদের প্রজেক্ট থাকবে পরবর্তীকালে তোমাদের সেমেস্টারে, প্রজেক্টে তোমরা কিন্তু সে মানে যাতে ইউজ করতে পারো, পরবর্তীকালে জব ফিল্ডে যাতে তোমরা কাজ করতে পারো। তাই এই সেমেস্টারে যে পাইথনের সিলেবাস আছে, এটা যদি তোমরা গ্রাহ্য না করো তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কারণ পাইথন কিন্তু একটা অনেক বড় বড় ল্যাঙ্গুয়েজ, অনেক টপিক আছে। আমি বলবো শুধু আমাদের সেমেস্টারে যে টপিকগুলো আছে সেটুকু পড়লে হবে না, তার বাইরেও তোমাকে পড়তে হবে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটাও কিন্তু প্রজেক্ট ওরিয়েন্টেড, আমাদের প্রজেক্টে কিন্তু খুব কাজে লাগবে। প্রজেক্টের বিশেষ করে ডকুমেন্টেশন তৈরি করতে, প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে এবং প্রজেক্ট ভাইভাতেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং ইন্টারভিউ, ক্যাম্পাস ইন্টারভিউ, এমনি অফলাইন অনলাইন ইন্টারভিউতেও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে কোয়েশ্চেন আছে। এবং এই সাবজেক্টটা কিন্তু খুব বুঝে পড়তে হবে, এখানে অনেক রকম ডায়াগ্রাম আঁকার ব্যাপার আছে এবং বিভিন্ন কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন আছে এখানে, প্রজেক্ট বেসড। তাই এই 3টে সাবজেক্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদেরকে নিতে হবে। আমাদের ইনস্টিটিউটে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, অনলাইন ক্লাস, আমাদের মান্থলি প্যাকেজ সিস্টেমে ক্লাস হয় এবং পুরোপুরি অফলাইনের মতন ফ্লেভার এখানে তোমরা পাবে। এবং আমাদের এখানে পুরো স্ক্রিন তোমরা দেখতে পাবে উইথ প্র্যাকটিক্যাল, এবং নোটসগুলোও আমরা পুরোপুরি একদম তোমাদের প্রিন্টেবল ফরম্যাটে তোমাদের দিয়ে দেওয়া হয়, তোমরা সেগুলো প্রিন্ট করে নিতে পারবে। এবং কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই ইন্টারঅ্যাক্টিভ মোডে আমাদের ক্লাস হয়, সেটাও তোমরা কিন্তু জিজ্ঞেস করতে পারবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে সম্পূর্ণ ধন্যবাদ জানাচ্ছি।